এসআইআর হিয়ারিংয়ে ময়ূর রঞ্জনকে ডাকছে, সে বলেছিল 2 কোটি রোহিঙ্গা বেরোবে। এই বিষয়ে সেও রোহিঙ্গা মনে হয়, ওই জন্যই ডাক পড়েছে। আবার রোহিঙ্গা দেখুন, মেপে বুঝে কথা বলতে হয়। দেশের নাগরিক সবাই, ডাক সবারই পড়েছে। এইগুলোকে আমি সাংবাদিক মনে করি না, এদের নাম উচ্চারণ করতেও চাই না। এদিকে আমি গুনতিতে রাখি না, গুনতির বাইরে আছে, ওই জন্য এদের সম্পর্কে আলোচনা করাও আমার শোভনীয় না। ভারত নয়, বর্তমানে পৃথিবীতে 2টো রাষ্ট্র নেতা সব থেকে সুরক্ষায় থাকে। তার মধ্যে 1 নম্বর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, 2 নম্বর ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট। তার 10টা হামসাকাল আছে। হামসাকাল মানে জানেন? তার চেহারার মতো চেহারা বানিয়ে 10 জনকে রাখা হয়েছে, যাতে কোনো দেশ বুঝতে না পারে কোনটা আসল পুতিন। 10টা আছে। আপনি জানেন আমেরিকার প্রেসিডেন্ট বর্তমানে যে গাড়ি চালাচ্ছে ওটার দাম বাজার মূল্য হচ্ছে 1000 কোটি টাকা। আমি যে 4 হুইলারে চেপে এলাম এইরকমই গাড়ি, কিন্তু কি আছে গাড়িটায় যে 1000 কোটি টাকা দাম হলো? সেই গাড়িটার যে ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হয়েছে, গুলি মারলে লাগবে না, বারুদ মারলে লাগবে না, মিসাইল ছুড়লে কাজ করবে না, মিসাইল লেস হয়ে যাবে। গাড়িটা এত দামি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি। তার কাঁচেতে 0 পয়েন্ট থেকে যদি AK-47 গুলি ছোড়া হয়, একটা স্কেচ পড়বে না, স্কেচ মানে দাগ পড়বে না কাঁচে। এত দামি গাড়ি। প্রেসিডেন্ট বসে থাকবেন, যে ড্রাইভার চালাবে সেই গাড়িটার ভেতরে এত অস্ত্র লেস আছে, এত অস্ত্র ভরা আছে, 3 থেকে 4 ঘন্টা গাড়ির ভেতরে বসে যুদ্ধ করতে পারবে ড্রাইভার একা। তার সামনে যত কিছু আসবে, ট্যাঙ্কার থেকে সবকিছু সব উড়িয়ে দিবে। এত মিসাইল আর এত অস্ত্র ভরা আছে গাড়িটায়। এরপর আপনার আমার মনে হবে তাহলে তো আমেরিকার প্রেসিডেন্ট এত শক্তিশালী, তাকে তো কেউ ছুঁতে পারবে না। ইমানদারির সঙ্গে বুকে হাত রেখে বলুন, ওই গাড়ির মধ্যে যদি প্রেসিডেন্ট বসে থাকেন আর মালাকুল মউত আসে, কেউ রুখতে পারবে? জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন কত সত্য বুঝতে পাচ্ছেন? আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। তোমরা নিজেকে যত শক্তিশালী মনে করো, আমার কাছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ দুর্বল। পৃথিবীর যতগুলো জানদার আছে সকলের রূহ আমার আল্লাহর কবজায় আছে। আল্লাহ কোরআনে ওই জন্য 30 পারায় কসম খেয়েছেন, ওয়ান্নাজিয়াতি গরকা। আপনারা কি মনে করেন আমি বক্তব্য শুরু করেছি? এখনো শুরু করিনি। আমি আল্লাহকে চিনাচ্ছি। কাকে চিনাচ্ছি বললাম? আল্লাহকে। বক্তব্য আমি শুরু করলে আপনারা বুঝতে পারবেন, অনেকজন উঠে পালিয়ে যাবে। কেন? আমি তো ঘা করে দিয়ে যাব, সকালবেলায় মহলম লাগাবে। আমি এমনি ঘা করালো। আমি কিন্তু কারো কথায় বক্তব্য দিই না। আমাকে কমিটির লোক যদি বলেন এত কড়া বক্তব্য দিবেন না, গাড়ি রেডি আছে, নামবো, পালিয়ে যাবো, পয়সা বুঝে নাও। কারো কালকে জলসায় কালকে একজন বলছে, হুজুর নবীজি সিরাতে বক্তব্য দেন, মানে আমি হক কথা বলছি। আমি আচ্ছা আপনারা বলুন, আমি যদি বলি চুরি করা হারাম, কার গায়ে লাগবে? চোরের গায়ে না ইমানদারের গায়ে? চোরের গায়ে। কালকে আমি যখন হক কথা বলতে লেগেছি, এক চোরের গায়ে লেগে গেছে। হুজুর নবীজির সিরাত। আমি নবীজির সিরাত কি বুঝিস? 5 ওয়াক্তের নামাজ পড়ে না, হারাম করে বলছে নবীজির সিরাত বায়ান করে। আর নামাজ পড়ে না 1 ওয়াক্তে। আমাদের দেশে অনেকজন বলে না, হুজুর মা ফাতেমার একটু কাহিনীটা বলবেন। আর এই মা ফাতেমার কাহিনী শুনতে গেই তো সব শেষ করে দিয়েছে। আর হুজুর একদম কানে হাত দিয়ে শেষকালে সকালবেলায় বলছে, কি বুঝলে? সুরেতে জলসা শেষ, বুঝলি কি? বলে হুজুর বুঝি নাই, হুজুরের গলাটা ভালো ছিল, দিয়ে কবরে মার খাবি তুই। মেদিনীপুরে জলসা করতে গেছি, 12টা থেকে 2টো টাইম দিয়েছি। আমি বললাম 12টার পরে আমি জলসা করি না। তো আমার সাথী দাওয়াত দিয়েছিল, আমি বললাম আজকের মতো করছি, জীবন আমাকে কেউ দাওয়াত দাও না। ওই এলাকায় আমি জলসাও নিই না। গেলাম, আমার আগে একজন হুজুর সাহেব চেপেছে 10টা থেকে 12টা, একটা পাখির গল্প ধরেছে, পাখির। আর 10 মিনিট বাকি আছে, আমি স্টেজে গিয়ে বসলাম। একজন বয়স্ক নামাজি চাচা বলছে, হুজুর এখনো পাখিটা তো উড়লনি। তখন সে কি বলছে জানেন? বাবাজিরাম আবার সামনে বসনের দাওয়াত দিবে বাপ, আমি আবার পাখিটা উড়াবো, মানে আরো 2 ঘন্টা লাগবে পাখিটা উঠতে। সমাজ বুঝলে কি কিচ্ছু পাই নাই,
খালি গল্প পেয়েছে। আমি ওই বক্তা লয়, হারাম হালাল হক না হকের বয়ান করব, যার গায়ে লাগবে উঠে পালিয়ে যাবেন, আমার কোনো অসুবিধা নেই। আর যদি কমিটির লোক বলে বলতে পাবেন না, জলসা ছেড়ে দিয়ে পালিয়ে যাবো। কালকে আমি স্টেজ ছেড়ে পালিয়ে আসছিলাম হাওড়া থেকে, একদম ছেড়ে দিচ্ছিলাম। 10-12টা লোক চিল্লিয়ে বললে আপনি আপনার বক্তব্য দেন, কেউ যদি বাধা দেয় তাকে আমরা মারব। তবে আমি বক্তব্য দিতে লেগেছি। কমিটির লোক আমাকে বলল আপনি কথা বলে যান। আমি কারো বাঁয়ে বোয়ানো লোক, আল্লাহর কৃপায় চলুন। আমি যে বক্তব্য দিচ্ছি এখনো শুরু করিনি, আমি খালি আল্লাহকে চিনাচ্ছি। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহ তাআলা এই দুনিয়াকে বিনাশ করবেন, মানুষের এতটুকু ক্ষমতা নেই। এত শক্তিশালী যেদিকে দেখছেন, শুধু তাই নয়, ওই জন্য আমি বলে যাব আল্লাহ টাকা দেখ, মাল দেখ, সম্পদ দেখ। জানেন, আপনি ইয়াসিনকে দেখছেন, ইমাম সাহেবকে দেখছেন, আমার পাশে মৌলবি দেখছেন, ডাক্তার মাস্টার দেখছেন, ইমানদারির সঙ্গে কেউ বলতে পারবেন এখানে যাদের বাচ্চা হয়নি বিয়ে হয়েছে, যাদের বাচ্চা হবে, কেউ বলতে পারবেন যার স্ত্রীর পেটে বাচ্চা আছে যে আমার বেটা জন্ম নিয়ে ডাক্তার হবে, মাস্টার হবে, কেউ গ্যারান্টি দিতে পারবে? কথা বলেন, পারবে না। এই কথাটা আজকের নয়, ইয়াসিনের নয়, 1450 বছর আগে আল্লাহ কোরআনে মানুষকে স্মরণ করিয়েছে যে অহংকার জমিনের ওপরে করো না। কেন? সৃষ্টিকর্তা তো আমি আল্লাহ, কাকে যোগ্যপূর্ণ করব, কাকে করব না। আমরা 4টা ভাই, আমি একমাত্র এই লাইনে আছি বক্তা, বাকি 3জন হতে পারেনি, আল্লাহ কবুল করেনি। কথাটা বুঝতে পেরেছেন না? পারেনি, আল্লাহ আমাকে কবুল করেছে। কোরআন শুনেলেন, সূরায়ে দাহার 29 পারা। কোন সূরা বললাম? কোন সূরা? সূরায়ে দাহার 29 পারা, একবারই প্রথম আয়াত, হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমাদিকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমার পরিবারে, তোমার সমাজে, তোমার এলাকায় তোমার কোনো কালচার ছিল না। আমি আল্লাহ দয়া করে পাঠিয়েছি, তবে তোমার কালচার এসছে। ওই জন্যই তো আল্লাহর কৃপা শুনেলেন, আল্লাহ কি না করতে পারে। আজকে আমরা যিনাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখছি, তিনি চা বিক্রি করতেন রেল স্টেশনে। আমি জানতাম না, উনি নিজে বলেছেন। ঠিক বললাম না ভুল বললাম? তো আল্লাহ যদি চাওয়ালাকে প্রধানমন্ত্রী করতে পারেন, এত সম্মান দিতে পারেন, তাহলে সবকিছু আল্লাহর হাতে না হাতে নয় বাবা? তাড়াতাড়ি বলুন, আল্লাহর হাতে। আমার বন্ধুগণ, আমার ভাই, বিশ্বাস করুন, জমিনের উপরে কেউ অহংকার করবে না। আমাদের দেশে কিছু লোক আছে, একটু টাকা হয়ে গেলে তার চলন আলাদা হয়ে যায়, ঠিক কিনা? একটু পয়সা হয়ে গেলে তার বলা আলাদা হয়ে যায়। একটু যদি চেয়ার পেয়ে যায়, পদ পেয়ে যায়, তখন তার সবকিছু পাল্টিয়ে যায়। আর কোরআন বলছে অহংকার করো না। অহংকারী দিকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন না। ওই জন্য জমিনের উপরে কেউ অহংকার করবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। অহংকার করার কি জায়গা আছে আপনি বলুন তো? এই 3টে। নাম্বার 1 আল্লাহর, কোনটা? রূহটা। শরীরটা কবরে দেওয়ার পরে পোকামাকড়ে খাবে না? খাবে না? কথা বলে, কে খাবে? পোকামাকড়ে। আপনার হাড্ডি মাটি খেয়ে দিবে, মাংসগুলো পোকামাকড় কীট পতঙ্গ খাবে। তাহলে আপনার কি রইল? আল্লাহর কসম, আপনার যেটা থাকবে সেটা হচ্ছে আমাল। আর এই আমলটার বাংলা অর্থ হচ্ছে কর্ম। যারা ভালো কর্ম করবে, নিয়ত করুন আজ থেকে ভালো কাজ করব। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনে অপর জায়গায় আছে, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফাআলাইহা। যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কার দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবে, মানে অসম্মান করবেন। তাহলে আল্লাহর কাছে ভালো কাজের দাম আছে না খারাপ কাজের? ভালো কাজের। কর্মটা ভালো হতে হবে। আল্লাহ কালো দেখবেন না, সাদা দেখবেন না, মৌলবি মোল্লা পীর ফকির দেখবেন না। তার কর্মটা ভালো হতে হবে, কাজটা ভালো হতে হবে, তবে আল্লাহর কাছে জায়গা পাবেন। লোকটা একদিনও স্কুলে যায়নি, কিন্তু সেই ব্যক্তি মুমিন, আল্লাহর ইবাদতে জিন্দগি গুজার করেছে, হালাল হারাম বেঁচে চলেছে। এই লোকটা ওই শিক্ষিত ঘুষখোর, সুদখোর, ঘুষখোর
বেঈমান শিক্ষিত থেকে দামি লোক আল্লাহর কাছে এই ব্যক্তি। সব রকমের শিক্ষা আছে, সৌন্দর্যতা আছে, পদ আছে, কিন্তু বেঈমান। আর একটা লোকের কাছে কোনো শিক্ষা নেই, সে কিন্তু ইমানদার। আল্লাহর কাছে ইমানদারের দাম আছে, ওই শিক্ষিতর আল্লাহর কাছে দাম। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি, সবাই নেক আমল করব, বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, হাত তুলে বলুন আল্লাহকে কে কে বিশ্বাস করেন, জোরে একবার বলুন। ইনশাআল্লাহ সবাই করব তো, জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহকে বিশ্বাস করবেন। আমার বন্ধুগণ, আমি এরপরে বক্তব্য শুরু করব, তার আগে একটু অনুরোধ করব, এই যে ফাঁকা জায়গাটা পূরণ করেলেন, একটু আল্লাহর ওয়াস্তে আপনারা উঠে একটু এগিয়ে আসুন। আমি আপনাদেরকে অনুরোধ করছি, এই যে ভাই একটু উঠে আসুন, এই ফাঁকা জায়গা, এখানে কিছু পড়ে আছে কি নোংরা, যদি না থাকে তো একটু আল্লাহর ওয়াস্তে উঠে আসুন। মাশাআল্লাহ, পেছনের ভাইরা জায়গা পাবে, উঠে চলে আসুন। তো এই যে উঠে চলে আসুন, জায়গাটা পূরণ করুন, জায়গাটা পূরণ করুন, উঠে আসুন, ফাঁকাটা পূরণ করে দেন। এই যে পেছনে যারা দাঁড়িয়ে আছেন ঢুকে বসে যান, আপনারা উঠে আসুন। আরে ভাই উঠেন না, একটু উঠে আসুন। আপনার প্রয়োজন পড়লে আপনি চলে যাবেন, পিশাব লাগলে, পায়খানা লাগলে হাজত সারতে যাবেন, কোনো অসুবিধা নেই। আপনি মনে করবেন না যে সামনে বসলে আমি উঠে যেতে পারবো না। অবশ্যই যার হাজত লাগবে উঠে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। খালি ফাঁকা জায়গাটা পূরণ করেলেন আল্লাহর ওয়াস্তে। পেছনের ভাইরা এসে বসতে পারবেন, না এলে জায়গা পাবেন। ভাই মাশাআল্লাহ, মাশাআল্লাহ, উঠে আসুন। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, উঠে আসুন। মাশাআল্লাহ। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আল্লাহকে যদি সবাই বলে আমরা বিশ্বাস করি, আল্লাহ যে হুকুম দিয়েছে সে হুকুম মানতে হবে না, হবে না বাবা? মানতে হবে। আল্লাহ যেগুলো নিষেধ করেছেন করা যাবে, করা যাবে না। আপনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে গেলে নবীজির আদর্শ মানতে হবে না, হবে না? আমাদের সমাজের মুসলমান আমরা ভাবছি নামাজ, রোজা, কলমা, হজ, যাকাত এইটাই ইসলাম। শুধু এটার ভেতরে ইসলাম নেই। ইসলাম পরিপূর্ণ ইসলাম হচ্ছে পায়ের নখ থেকে মাথা পর্যন্ত পরিপূর্ণ জীবন আদর্শের নাম হচ্ছে ইসলাম, যেটা হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন আর হাদিস মোতাবেক পুরোটাই মুড়া জানো হয়। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, সবাই নিয়ত করেলেন আজ থেকে আমরা সবাই আল্লাহকে ভয় খাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। তারপর এই থানাটা ডোমকল তো নাকি? অনেক বড় থানা ডোমকল। আমি পরশু গড়াইমারি মাদ্রাসায় ছিলাম, কালকে হাওড়ায় ছিলাম, আজকে আবার আপনাদের এখানে। এখন পরপর 3 দিন মুর্শিদাবাদে থাকবো। কালকেও মুর্শিদাবাদে আছে, ও শেরপুর নগর, শেরপুরের কাছে। পরশু ইসলামপুরে আছে, পরপর জলসা আছে। যাই হোক, ইমানদারির সঙ্গে বলুন তো, ইসলামী শরীয়তে, আমি অন্য ধর্মের আলোচনা করতে আসিনি, আমি ইসলামের আলোচনা করতে এসেছি। ইমানদারির সঙ্গে বলুন, গোটা ডোমকল থানায় যতগুলো মুসলমান আছে, আপনারা যারা এখানে বসেছেন, কে জানেন না সুদ খাওয়া হারাম? এ হাত তুলেন। সবাই জানেন তো হারাম? সবাই জানে হারাম। তার মানে ডোমকল থানায় মুসলমানরা কেউ সুদ খায় না, তাই তো? খায়। ওই জন্যই তো আমি গাল খাই। কথাটা বুঝতে পারেননি? ওই জন্যই আমি গাল খাই। এখন আমি সুদের বয়ান করে যাব, সকালবেলায় আপনাদের এলাকার চায়ের দোকানে কিছু লোক আমাকে গাল দিবে, ও বাজে হুজুর, ওকে আবার দাওয়াত দেয়নি কি বে? কারা বলবে? সুদখোর মাল কটা গাল দিবে। আচ্ছা বলুন তো, সুদ খাওয়া কেমন হারাম? ওই হারামটা আমরা মৌলবীরা বলেছি না আল্লাহ বলেছেন? আল্লাহ বলেছেন। জিজ্ঞেস করুন, ইমাম সাহেব আছে, সভাপতি সাহেব, আমার ভাইজান আছেন, আমরা আলেমরা আছি, আমরা বলিনি। আল্লাহ কোরআনে বললেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আপনি ব্যবসা করুন, ব্যবসা নবীজির সুন্নাত, হালাল, আর সুদ হারাম। কোন ব্যক্তি যদি হারাম জানার পরে সুদ খায়, সে যেন আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোন ব্যক্তি একবার যদি সুদ খায়, তার আপন জন্মদাতা মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করবে, বলুন নাউজুবিল্লাহ। এরপর যদি কোনো সুদখোর থাকে, আপনার যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে, আমি 2 ঘন্টা স্টেজে আছি, খালি সুদকে হালাল বলে দিবে, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না।
আল্লাহর কসম খেয়ে বললাম, আর মুর্শিদাবাদে দাওয়াতই নেব না, আমি আজকেই ক্যান্সেল করে দিয়ে চলে যাব, সব আসবো না কাল থেকে, যদি কোনো বাপের বেটা মৌলবি হালাল বলতে পারে। নাম্বার 2, এত জলসা হচ্ছে না, হয়নি? প্রত্যেক দিন জলসা। আমার তো রোজার আগের দিন পর্যন্ত জলসা আছে। যেদিনের তারাবি হবে, একজন ফোন করে বলছে হুজুর ওই দিনই তারাবির পরে আমার জলসাটা করে দেন। আমি বললাম না না, আমার কেউ নাই যে ছেলে পিলে, আমি হিজড়ে, খালি জলসাই করে যাব, আমার ঘরের বাজার ফাজার করতে হবে না। যেমন ঈদের দিনে আমি জলসা নিই না, আমার ফ্যামিলির কাছে সময় দিই, আমার মেয়েদের কাছে সময় দিই। এই রোজার আগের দিন পর্যন্ত জলসা আছে, একদিন আগে পর্যন্ত। আমার বন্ধুগণ, আমার ভাই, এত জলসা আপনারা দেখেছেন। আমার বাড়ির কাছে হুগলি ডিস্ট্রিক্ট কুইনানে দুয়াতে 2 কোটি লোক ইজতেমায় হাজির হয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? 2 কোটির বেশি লোক ইজতেমায় হাজির হয়েছে। আহা কি দোয়া, কি বুঝলেন? কাঞ্চে গিয়ে আল্লাহ কবুল করে নাও আল্লাহ, বিরাম। অবাক হবেন, এতে কি ইসলাম কামিয়াবি লাভ করেছে? এত মাদ্রাসা, এত জলসা, এত দাওয়াত তাবলীগ, এত মেহনত, তারপরও আমরা নাকাম। আর বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করলো তাদের মিশনে। যদি বলেন দলিল দেন, এই ডোমকল থানায় দলিল দিয়ে যাব, ঢেকে দেবো তোমাকে দলিল দিয়ে। ইমানদারির সঙ্গে বলুন তো, আশা করি ডোমকল থানায় মায়েরা বসে আছেন, আমার ভাইয়েরা আছেন, এইখানে বন্ধন লোন, গ্রুপ লোন নাই, আছে তো? বেঈমান কাফেররা ঘরে ঘরে ঢুকিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? ফাঁস কাতারে নামাজ পড়ছেন আপনি, আপনার বউ গ্রুপ লোন করে, আপনি জান্নাতের আশা করেছেন, খুশবুটাও পাবেন না। যদি বলেন হুজুর দলিল দেন, নবীজি বলেছেন দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। দাইয়ুসে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, কোন বাপের বেটা মৌলবি আর মুফতি মুর্শিদাবাদে কেউ যদি বলে দিতে পারে এই গ্রুপ লোন আর বন্ধন লোন এটা শরীয়ত সম্মত জায়েজ আছে, আল্লাহর কসম আমি আর জলসা করব। নিয়ে আসুন, 2 ঘন্টা স্টেজে আছে, চ্যালেঞ্জ ছুড়ে বললাম। অথচ আপনি অবাক হয়ে যাবেন, ইমাম সাহেবের বেতন কত? কত বেতন আপনার? 4000। খালারটা বাদ দিয়ে তো না, ওটা ধরে, ওটা নাই। আপনি জুম্মার ইমাম, 5 ওয়াক্ত ইমাম কই? মাশাআল্লাহ, আপনার কত? তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন। ওই 4। আচ্ছা 4ই ধরেলেন। আচ্ছা নিশ্চয়ই তাহলে ওই ইমাম সাহেব ভাইয়ের বউ গ্রুপ লোন করে তো নাকি? উপায় আল্লাহর কাছে উপায় নয়। আপনি বলছেন উপায় নাই, আমি আপনাকে দেখিয়ে দেবো। ডমকলে টোটো চালাচ্ছে, প্রত্যেক দিন 1000 টাকা রোজগার করে, এরকম লোক আছে না নাই? কথা বলেন, টোটো চালিয়ে 1000 টাকা রোজগার করছে, মাসে 30,000, 5,000 টাকা বাদ দিয়ে দেন কিসের? কারেন্টের বিলে। 25,000 টাকা তার কাছে। সে বলছে আমার বরকত হচ্ছে না, বউকে বলছে তুমি গিয়ে গ্রুপ লোন নিয়ে এসো। জেনে রেখে দিবেন, ইসলাম যুক্তিতে চলে না, ইসলাম তোমার অভাবে চলে না, ইসলাম হাদিস আর কোরআনে চলে। তুমি আজকে বলছো আমার অভাবে বাধ্য আমাকে সুদ নিতে হচ্ছে, তাহলে একবার হাদিস আর কোরআন খুলে দেখো, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের অভাবটা কেমন ছিল, তাদের জিন্দেগিটা কেমন ছিল। তুমি রাসূলের উম্মত নিজেকে বলছো, সুদের উপরে টিকে আছো। আমার ভাই, যদি ওই গ্রুপ লোনটা হালাল হতো, বাই ক্যামেরা বলছি, আমার এলাকায় খোঁজলেন ইয়াসিন সাহেবের স্ত্রী গ্রুপ লোনের ব্যবসা করে কিনা, বন্ধন লোনের ব্যবসা করে কিনা, একবার খোঁজলেন। আপনাকে যে মৌলবি বলেছে করা চলবে, সেই মৌলবির গিরেবানটা ধরে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। এটা মাথায় রাখবেন, যেহেতু হারাম, হার হালতে হারাম। আল্লাহ ব্যবসা করতে বলেছে, আলু ব্যবসা করুন, পেঁয়াজ ব্যবসা করুন, সবজি ব্যবসা করুন, 200 টাকা রোজগার করবেন, আল্লাহর কসম মরণের পরে কবরটা ঠিক থাকবে। ইমানদারির সঙ্গে একটা কথা বলছি, চায়ের দোকান আছে, আছে না নাই? সব গ্রামে চায়ের দোকান আছে। একটা সুদখোর ব্যক্তি মারা গেল, দুনিয়া ছেড়ে চলে গেল, তার বেটা চায়ের দোকানে দাঁড়িয়ে বলতে পারবে আমার বাপ জীবনে হারাম খায়নি? কথা বলেন, পারবে না। কিন্তু ইমানদারির সঙ্গে শুনেলেন, একটা লোক সবজি ব্যবসা করেছে, তার বেটার দিকে সম্পত্তি দিয়ে যেতে পারেনি, হালাল খাইয়ে মানুষ করেছে, তার বেটা চায়ের দোকানে গর্ব করে বলবে আমার বাপ আমাদেরকে হালাল খাইয়েছে, জীবনে হারাম খাইয়ে মানুষ করেনি। এই লোকটার দাম বেশি না সুদখোরের বেটার দাম বেশি হবে?
আপনারা বিচার করুন। এরপরে হাদিস শুনেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা নিজেদের সন্তানের মুখে হারাম লুকমা তুলে দিবে তারা কখনো নেক সন্তান হতে পারে না। দাইয়ুস জান্নাতে যাবে না। দাইয়ুসকে, যে নিজের বিবিকে হারাম হালাল বুঝায়নি, দিন বুঝায়নি, পর্দা বুঝায়নি, যে উদাসীন, বউ নামাজ পড়ে না, বিটি নামাজ পড়ে না, বিটি পর্দা করে না, বোন পর্দা করে না, মা পর্দা করে না, বউ পর্দা করে না, আমরা উদাসীন। লেখেলেন সেই লোক যদি 5 ওয়াক্তের নামাজি হয় তারপরেও সেই ব্যক্তি দাইয়ুস, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। কেমন করে? তার মা নিয়ে যাবে জাহান্নামে, তার বোন নিয়ে যাবে, তার বিটি নিয়ে যাবে, তার বউ তাকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। এটা হাদিস বললাম রাসূলের। আর আপনি যুক্তি দিয়ে কোন জিনিস কোনদিন ইসলাম চলে না। ইসলাম চলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে ইসলাম চলবে। আপনার যুক্তিতে চলবে না। আপনার অভাব যেতে পারে, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আজকে সমাজ কি করে পরিবর্তন হলো জানেন? বেঈমান কাফেররা কি করে কামিয়াবি লাভ করলো আমি আমার বর্ধমানে দেখিয়ে দেবো। মুসলিমদের ছেলে লরি চালায়, ট্রাক চালাচ্ছে, গাড়িতে বালি লোড করেছে, কিংবা রামপুরহাটে পাচামিতে পাথর লোড করেছে, গাড়ি স্টার্ট করলো, হাই রোডে চেপে হোটেলে দাঁড় করালো, ঢুকেই বলছে ভাই 1 বোতল মদ দে, মদ খাওয়া হয়ে গেল। এরপর কর্মচারীকে বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। যখন সে বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে, তখন হযরত জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা? আমরা হারাম করকে জুতো করে পিটা। আচ্ছা বলুন তো, যে লোকটা মদ খেলো তার আর এটা জিজ্ঞেস করা চলবে? সে এটাই জ্ঞান রাখেনি। কেন? তার বাবা মা দায়ী তার জন্যে। তার বাবা মা কেন? ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, শিক্ষার উপরে বুনিয়াদ রাখা হয়েছে, এডুকেশনের উপর। আজকে মুসলমান, তোমার কাছে কলম নাই, যদি আছে তো কি আছে? মদের বোতল। মুসলমান, তোমার কাছে শিক্ষা নেই, আছে তো আমার কাছে কি আছে? হেসুয়া। আমি মুর্শিদাবাদে আজ থেকে 10 বছর আগেকার, আমি এই 5 বছরের বক্তা আমি নয়, আমি 17 বছর স্টেজে আছি। লোক তো আমাকে এই 5-7 বছর চিনলো মোবাইল আসার পরে। আমি 17 বছর জলসা করছি। আমার জীবনে প্রথম জলসা এই ডোমকলের মাটিতে। জানেন কোন গ্রামে? রাজারপুর মাদ্রাসায়। রাজাপুর, ওই রাজাপুর মাদ্রাসা আমি প্রথম এসেছি। পরপর 3 বছর এসেছি, 17 বছর জলসা করছি। পেপারে দেখেছি একটা ডিমকে, মুরগির ডিমকে কেন্দ্র করে 11টা মার্ডার মুর্শিদাবাদে। একটা আম পাড়াকে কেন্দ্র করে একটা বাচ্চা ছেলে আম পেড়েছে মালদায়, হেসুয়া করে চুটিয়ে কেটে দিয়েছে। কেন এই কাজগুলো করছে? এদের কাছে না দ্বীনি শিক্ষা আছে, না দুনিয়াবি শিক্ষা আছে। দুটোই প্রয়োজন, অথচ এর কাছে একটাও নেই। আজকে কই? একটা ডাক্তার ভালো নেই, একটা মাস্টার ভালো নেই, একটা প্রফেসর ভালো নেই। যেগুলো আছে তার মধ্যে 70টা যদি ইমানদার থাকে, 30টা বেঈমান কাফের। আমি তো কালকেই দেখছিলাম ইন্টারভিউ, ওই আইপিএস নজরুল না কি নাম, আর কোথায় বাড়ি? মুর্শিদাবাদেই বাড়ি। মানে কোথায়? ডোমকল। কোথায় বাড়ি? যেখানেই বাড়ি হোক, লোকটা নাস্তিক, মুসলমান লয়। আমার কাছে মুসলমান বলা যাবে না। কেউ যদি দলিল দিতে পারেন তাকে ফোনটা লাগান, আমি কথা বলবো এক্ষুনি, নম্বর থাকে। সে সেদিনে বলেছে যে মাদ্রাসায় পড়াশোনা করে বৈজ্ঞানিক হয় না, জ্ঞানী হয় না, এরা দুনিয়া সম্পর্কে কিছু জানে না। আমি বলবো নজরুল বাবু, একবার আমাদের মতো মৌলবীর সাথে বসুন। আপনি কাঠ মৌলবীর কাছে গিয়েছেন, বাপের বেটা মৌলবীর কাছে এখনো যাননি। যদি হিম্মত থাকে, তোমার থেকে বড় নাস্তিক জাবেদ আখতার কলকাতার একটা মসজিদের ইমাম সামাই নাদবির সঙ্গে দিল্লির মাটিতে বসেছিল, কুত্তার মতো হেরে ঘর গেছে। কুত্তার মতো হেরেছে। সে বলেছিল আল্লাহ বলে কেউ নেই। সামাই নাদবি প্রমাণ করিয়েছে সৃষ্টিকর্তা বলে একজন আছে, আল্লাহ বলে একজন আছে। এমন কি যারা বলে মৌলবীরা ইংরেজি জানে না, শিক্ষা নেই, কি বলেছে জানেন? এমন একটা ইংরেজি ওয়ার্ড বলেছে, সে কি বলছে? मुफ्ती साहब माफ कीजिएगा, आप इतने डिफिकल्ट अंग्रेजी बोले हमें समझ में नहीं आया, थोड़ा आसान अंग्रेजी में सवाल करेंगे। जोरे बोलूं सुभान अल्लाह। जे इंग्रेजी बुझते पारे ना से आमार आल्लाह के की करे चिनबे, से सृष्टिकर्ताके की करे चिनबे। मुखटा बांगला 5 হয়ে ঘর গেছে যাবি ডাক্তার।
ও নিয়তি করে লিছে মৌলবীদের সাথে বসা যাবে না। একটা খালি আমি আলেমদের তালবিলিমদের বরকত বলি। আমরা বুকা তো উত্তরপ্রদেশে একটা মাদ্রাসার ছাত্র, তারা 10-12 জন ঘুরতে গেছে। কোথায়? রাস্তায়, বাজারে। একজন ভালো উকিল সাহেব তাদেরকে ধরেছে, এই মাদ্রাসায় মূর্খ আর বুকা ছেলে দিকে দেয়, তোদেরকে একটা প্রশ্ন করব, বলতে পারবি? তাদের মধ্যে একটা ছেলে ছিল ডেঞ্জার। সে বললে, স্যার আমি বলে দেবো। বাতাইয়ে কা বাত হ্যায়? পাশে একটা পুকুর ছিল, পুকুর খাল। বলছে এই যে পুকুরটা দেখতে পাচ্ছিস, এই পুকুরের পানিটা ক বাটি হবে? এই ছাত্রটা বলল 1 বাটি। ক বাটি? 1 বাটি। বলে ওই জন্য তোর বাম্মা মাদ্রাসায় দিয়েছে। বলে আমিও চিন্তা করছি কোন মূর্খ আপনাকে উকিল বানিয়েছে। বলে কেন? বলে আপনি বলেছেন ক বাটি হবে, বাটির মাপ বলেছেন, আমি পুকুরটার সমান একটা বাটি আনবো, 1 বাটি হবে। কথাটা বুঝতে পারেননি? সে তো যুক্তি দিয়েছে। এইটা হচ্ছে মাদ্রাসা তালবিলিম। আমরা কোন ছেলেগুলোকে পাই জানেন? খুঁড়াটা, বেকাটা, টেরাটা, কানাটা। বাপকে জ্বলিয়ে দিলে, মাকে জ্বলিয়ে দিলে। স্কুলে হচ্ছে না কানাটা, গাছে ঢেলা মারছে, লোকের গাছে আম পাচ্ছে, বলে একে মাদ্রাসায় দেয়, ওরা বুঝে করুক। যাকে চোর বলেছো তাকে আমরা হাফিজে কোরআন করে তোমাদের হাতে তুলে দিয়েছি। যাকে বলেছো পড়ালেখা হবে না স্কুলে, তাকে মুহাদ্দিস করে তোমাদের হাতে তুলে দিয়েছি। যাকে বলেছো এই ছেলেটা বুকা, তাকে হাফিজে কোরআন করে তোমাদের হাতে তুলে দিয়েছি। যাকে বলেছো অন্ধ, স্কুলে পড়তে পারবে না, তার সিনেতে আল্লাহ 30 পারা কোরআন এই মাদ্রাসা থেকে আমরা তৈরি করে তোমাদের হাতে তুলে দিয়েছি। বুকাটা আমাদিকে দাও, পড়ালেখা হচ্ছে না আমাদিকে দাও, আমরা আলেম তৈরি করে দেব, মুহাদ্দিস তৈরি করে দেব। বড় কষ্ট। আমার একটা সাথী, সেই স্কুলে 4 পর্যন্ত পড়েছে। মাস্টার কি বলেছিল জানেন? ম্যাডাম তার বাপকে ডেকে, এ ছেলেটা আপনার পাগল, পড়াশোনা হবে না, একে কাজ ফাজ করে দেন গা। সেই ছেলেটা এখন বুখারী পড়াচ্ছে, বুখারী শরীফ। চলে বলুন সুবহানাল্লাহ। বুখারী মানে মোল্লা ক্লাসের আলেমদের সব থেকে উঁচু কিতাব, আলেমরা জানে, মুহাদ্দিস। আমার সাথী, এক বিছানার সাথী, বুখারী পড়াচ্ছেন। আল্লাহ যে বলেছে কোথাও হবে না। ওই জন্য আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে অনুরোধ করছি, হারামকে অ্যাভয়েড করুন। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা বলুন তো, মদ খাওয়া হালাল না হারাম? হারাম। আমি আপনাকে ডোমকল থানায় প্রমাণ দেবো, মুসলমান ছেলে মদও খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন বহুত আছে। শুধু তাই নয়, যারা শিক্ষিত লোক আছে কিংবা প্রশাসনে চাকরি করেন, এরকম যদি এখানে কোনো ব্যক্তি থাকেন, তারা জানে এই মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, নদিয়া, যতগুলো বর্ডারের জেলা আছে, এই জেলার বেশিরভাগ মুসলিম যুবক জেলের কুঠরিতে আছে। কেন? গাঁজা পাচার, হিরোইন পাচার, মদ পাচার, আফিং পাচার, জেলের কুঠরিতে ভরা আছে। যদি বলছেন যে প্রশাসন ফাঁসাচ্ছে, আপনাকে আমি দলিল দেবো। মোবাইল খুলেন, ফেসবুকে ঘুরছে নদিয়ার কালিয়াগঞ্জ থানা, বড়বাবু আইসি সাহেব ভিডিও শুরু করলেন, রাস্তায় 40টা মোটরসাইকেল আটকিয়েছে, যাঁচ চলছে। তোমরা নিজের নিজের ব্যাগগুলো খুলে দেখাও, ব্যাগে কি আছে। যখন ব্যাগগুলো খুলছেন, সবাই দেখাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। একটা বাইকে 2টো মুসলিম যুবক, স্কুলের মতো পিঠে ব্যাগ। ব্যাগটা খোলার পরে কি বেরিয়েছে জানেন? 2 কেজি 200 গ্রাম হিরোইন বেরিয়েছে, যেটার বাজার মূল্য 1,10,00,000 টাকা। আমি মোবাইলে দেখছিলাম, সেখানকার আইসি বলছিলেন এটা 1,10,00,000 টাকা মূল্য। তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে, কে দিল তোমাদিকে? বলছে স্যার চিনি না। কি করবে? বলে স্যার ওখান থেকে 20 কিলোমিটারের মাথায় কোনো এক বাজারে তারা পৌঁছে দিবে, তাদের লোকেশন ধরে তারা নিয়ে নিবে। কে নিবে? তাকেও চিনে নাই, লোকেশনে নিবে। কত টাকা পাবে? 7 লক্ষ না 5 লক্ষ কিছু বলল। এই 1 ঘন্টার কাজ 20 কিলোমিটার পার করাবে, 7 লক্ষ টাকা পাবে। এই লোভেতে সে হিরোইন পাচার করছে। সে জানে না যেটা হারাম, তার ব্যবসা করাটাও হারাম। এই জিনিসটা হারাম, এটা কি করে আমি ব্যবসা করতে পারি? এটা ইসলামের শরীয়তে হারাম। এটার দ্বারা মানুষের জীবন ধ্বংস হবে, হিরোইনের দ্বারা, গাঁজার দ্বারা, আফিনের দ্বারা। আজকে অবাক হবেন, ভালো ভালো চায়ের দোকান, আমি আমার বর্ধমান জেলার কথা বলছি। ও হুজুর সাহেব এসছেন, না না না, স্পেশাল চা বানাই, চা দেবো না হুজুরকে। মাশাআল্লাহ, আমরা নামাজি দাড়িওয়ালা লোক, গিয়ে চা খাচ্ছি, স্পেশাল চা। আর একজন এলো,
ভাই একটা চা দিবি তো, আর একটা ওইটা দিয়ে দিবি। শালা ওইটাটা কি? আমরা মৌলবীরা তো বুঝলাম না। খোঁজ নিলাম, ওইটার মানে হচ্ছে এক কাপ চা আর একটা গাঁজার পুড়িয়া দিয়ে হারাম করে চায়ের দোকানের সাথে গাঁজার পুড়িয়াও বিক্রি করছে। একদম বাস্তব সত্য ঘটনা বলছি। তাকে ফাঁকে একদিন ডাকলাম, তুমি যে এই কাজ করছো, তোমার কাছে তো অনেক আলেম উলামা চা খায়, তুমি এত বড় হারাম কাজ করছো। তুমি আবার ওইলো জুম্মার দিনে বাবারে গুলা পাতল লাগিয়ে একদম ফাঁস কাতারে মাল। হ্যাঁ বাস্তব বলছি। আচ্ছা লটারির টিকিট হারাম না হালাল? কথা বলে হারাম। আপনি ডোমকলের কোন বাজারটা দিবেন আমি দেখিয়ে দিব, মুসলিম ছেলে সকালবেলায় লটারি বিক্রি করছে, ঠিক বললাম না ভুল বললাম? তাকে জিজ্ঞেস করুন তাকে কোন মৌলবি হালাল বলেছে। কোন বাপের বেটা মৌলবি যদি লটারিকে হালাল বলতে পারে, আল্লাহর কসম আমি আর সমাজের বুকে কোনোদিন কথা রাখবো না। 2 ঘন্টা আছি, যারা লটারিওয়ালা আছো, লটারি ব্যবসা করো, লটারি কাটো, এই মৌলবিগুলো লয়। তোমার জানা মতো একটা ভালো মৌলবিকে ডেকে নিয়ে এসো, হালাল বলে দিবে। আমি আর জীবনের সমাজের বুকে কথা রাখবো না যদি হালাল বলে দিতে পারে। প্রকাশ্যে মুসলমান ব্যবসা করছে, ঠিক বললাম না ভুল বললাম? আমার গলসি বাজারে একজন টেবিল, এরকম টেবিল লাগিয়ে লটারি সাজিয়েছে, বিসমিল্লাহ, টেবিল লাগিয়ে লটারি সাজিয়েছে, লটারি বেচছে। সেখানে দেখলাম আবার পাথর চাবড়িরা আজমিরের ছবি। আমি বললাম এগুলো কি? বলছে লটারিতে খাজা বাবা বরকত দিবেন। লটারিতে খাজা বাবার বরকত, বুঝতে পেরেছেন কত ইমানদার সে? খাজা বাবার মাজারের ছবিটা রেখেছে, বলছে খাজা বাবা বরকত দিবেন। তোকে জুতো মারবে খাজা বাবা কিয়ামতের দিনে। হারামখোর। ওই বাংলাদেশে একটা চাচা মুখে দাঁড়িয়ে আছে, মসজিদে ঢুকে দোয়া করছে, আল্লাহ গো একটা লটারি এক ঘর কেটেছি, আল্লাহ তুমি 1 কোটি ফেলি দিও, জীবনে আমি আর তোমার ঘর থেকে বেরোবো না। এই দোয়া করা চলে হারাম জিনিসে? ওইটাই তো আমি একটা বয়ান করেছি যে একদম সত্য ঘটনা। আর যে মালের ঘটনা সে আমাকে দেখলেই গাল দিচ্ছে। এখন আমার বর্ধমান ফাঁস কাতারে নামাজ পড়ছে। আমাদের বাঙালিরা তো বেশিরভাগ লুঙ্গি পড়ে না? আমি তো গোটা ভারতবর্ষ লুঙ্গি পরে সফর করি, প্লেনে থেকে শুরু করে ট্রেনে সব জায়গায় লুঙ্গি। তো নামাজ পড়ছে কি করে? লটারির টিকিটটাই কোঁচড়ে গুঁজে রেখেছে। এখন রুকু সিজদার মধ্যে একটু টানাটানিতে মালটা পড়ে গেছে। তার পেছনে যে দাঁড়িয়ে ছিল সে মালু লটারিওয়ালা, ও সিজদায় গিয়ে দেখছে মাল পেয়ে গেছে, ও ধরে পকেটে ভরে লিছে। ওই অবস্থা হয়ে গেল, নামাজ শেষ, সবাই চলে গেল। এই গিয়ে আসরের পরে দোকানে মিলিয়ে দেখেছে মালটা পড়ে গেছে 10,000, টাকাটা ক্যাশ করে নিয়েছে। এখন লটারি খুঁজে বেড়াচ্ছে, আমার মালটা গেল কোথায়। কি বললেন? খোঁজ নিয়েছে আমার পেছনে আসরে কে দাঁড়িয়েছিল, বলে অমুক। ই তো জানে ওই লটারিওয়ালা। দোকানে খোঁজ নিয়েছে, 10,000 টাকাটা কে ক্যাশ করলে আমার, এই টিকিটটা তো আমার ছিল, বললে অমুক ব্যক্তি। বাজারে ঝগড়া শুরু হলো মসজিদের বাইরে, আমার লটারিটা পড়ে গেছে, তুই কুড়িয়েছিস। দিয়ে সবাই জেনে গেল দুটোই ফাঁস কাতারের মাল, দুটোই লটারিওয়ালা। নাউজুবিল্লাহ। এ হালাল মনে করে শুনেলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ কখন? যখন তোমরা দেখতে পাবে মুসলমানরা হারাম জিনিসগুলোকে হালাল মনে করে নিয়েছে, অবৈধগুলোকে বৈধ মনে করেছে। আজকে লটারি হারাম। যদি বলেন হারাম কেন হুজুর, তার ব্যাখ্যা দেন। লটারিওয়ালারা শুনেলেন, লটারি ব্যবসায়ীরা শোনো, সুদের ব্যবসায়ীরা শোনো, লটারি হারাম কেন? সকলে বলুন ভাগ্যের মালিক কে? আরো জোরে বলুন ভাগ্যের মালিক কে? যদি ভাগ্যের মালিক আল্লাহ হয়, অনেকজন লটারির দোকানে গিয়ে বলে, ভাই 4-এর ঘরটা দিস তো, ওটা আমার লাকি নম্বর। এই যে ওই টিকিটটাকে, ওই নম্বরটাকে ভাগ্য পরিবর্তন মনে করলেন। কারণ যদি আকীদা পরিবর্তন হয় যে ওই কাগজটা, ওই নম্বরের দ্বারা আমার ভাগ্য ফিরবে, তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। তোমাকে কালমা পড়তে হবে, ইস্তেগফার করে ফিরে আসতে হবে। যেমন বলে দিই, রেল স্টেশন, বাস স্ট্যান্ড অনেক দেখবেন আপনি। হাওড়ায় 1 নম্বর প্ল্যাটফর্মে যদি নামেন, বেরিয়ে গেলেন ঠিক গঙ্গার কিনারায়, মানে আর কি স্টেশনের ওই পারে গঙ্গার কিনারায় মিনিমাম 50টা হারামখোর বসে থাকে। কোন মাল কটা?
হাত দেখে লোকের ভাগ্য বলে। চট বিছিয়ে বসেছে, মাথায় সরষের তেল একদম দিয়ে বসে আছে। জানেন তারা হাত দেখে, এরকম ফালনামা বিছিয়েছে, অ্যাটার্চি খুলেছে, অ্যাটার্চিতে খালি আংটির পাথর। কিসের পাথর? আংটির বিছিয়েছে। বর্ধমান থেকে যাচ্ছে, মুর্শিদাবাদ থেকে যাচ্ছে, কলকাতায় সকালে চাকরিতে যাচ্ছে, 50,000 বেতন পায়, 1 লাখ বেতন পায়। তাকে গিয়ে বলছে, দেখুন দিন আমার হাতটা। ওরে বাবরে, তোমার তো ভাগ্যটা খারাপ যাচ্ছে, বউয়ের সঙ্গে ঝামেলা চলছে, ই দেখলে প্রত্যেক দিনই ঝগড়া হয়, আর একটু গোলমাল চলছে। বলছে কি করতে হবে বাপ? বলে চিন্তা নেই, এই পাথরটা নিয়ে যাও, এটার আংটি করে পড়লে তোমার ভাগ্য ফিরে যাবে। এই আংটির পাথরটা নাও, তোমার বিবির সঙ্গে মহব্বত হবে। 1 লাখ বেতন পায়। কিন্তু দুঃখের বিষয় জানেন, যে 50,000 বেতন পায়। আচ্ছা, আমি ইয়াসিন জলসা করতে এলাম আপনাদের এখানে, আমাকে মাঠে খেতে দিবেন না ইজ্জতের সঙ্গে দস্তরখানে মসজিদের ভেতরে দিবেন? দিবে না? দিবে না ইজ্জতের সঙ্গে। আমি এখন যদি বলি এই চা নিয়ে এসো, আমাকে কেউ বলবে কমিটির লোক যে দোকানে গিয়ে খেয়ে আসো, তাড়াতাড়ি কাপে করে নিয়ে আসবে, ইনি বলবেন যে হুজুর লেন চাটা লেন, ইজ্জত। একটা লোক অফিসে যায়, এই চাটা নিয়ে আয়, কর্মচারীকে বলে স্যার আনছি, বলে না? বলে না? তুমি 50,000 বেতন পাও, সে চাটা তোমার হাতে ধরিয়ে দেয়। আর যে পাথর বিক্রি করছে, যে হাত দেখে লোকের ভবিষ্যৎ বলছে, সে জানেন কি খেতে পায়? গঙ্গার কিনারায় দেখবেন রুটি বিক্রি হয়, 20 টাকায় 3টে রুটি আর সবজি। এই আমাদের ছেলেরা এত বোকা। আচ্ছা, কোনো মানুষ যদি রাতের বেলায় বউকে বলে, হ্যাঁ গো সকালবেলায় আমাকে একটু গাওয়া ঘিয়ের পরোটা করে দিবে, দিবে না? দিবে না? বউ সুন্দর করে আমার স্বামী খাবে, পরোটা করে দিবে। আমি সেদিনে ফোনে বললাম যে খেজুর গুড় দিয়ে একটু পায়েস বানাবে, আমি ভোরের বেলায় ফজরের নামাজ পড়ে একটু খেয়ে আরাম করব। বিবি বানিয়ে রেখে দিয়েছে, কিন্তু আমি মোবাইলে দেখতে পাচ্ছি সকালবেলায় হারামখোর ফজরের পরে শিয়ালদায় লাইন দিয়েছি। মিডিয়া জিজ্ঞেস করছে কোথা থেকে এসছো? আমি মালদা থেকে এসেছি। কি খাবে? ও রাজুদার পরোটা খাবে, হারামখোর। 3টে পরোটা, একটা কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তোর বইয়ের থেকে ভালো রাজুদা পারে কখনো? সে ব্যবসা করছে, আলাদা জিনিস। আপনি বলুন, সকালবেলায় ওই পরোটা খেতে পাবে, আর তুমি অফিসার 50,000 বেতন পাও। কেউ একজন বলছে না যে এই পাথরটাই যদি আমার ভাগ্য ফিরে, তুই কেন ছিড়া চটে বসে আছিস? ওই পাথরটা তুই পড়েলে কাল থেকে মমতা খালার পাশে থাকবি। কথা বুঝতে পেরেছেন না? পারেন? যেমন আপনাকে উদাহরণ দিই, আপনাদের ইমাম সাহেবদের বেতন হচ্ছে 4,000 করে। এখন একটা লোক ব্যবসা করে, সে প্রত্যেক দিন 4,000 ইনকাম করে, 3-4 কত হলো? 1 লাখ। কত হলো? 20। মাসে 1,20,000 ইনকাম করে, মাসে ইনারা 4,000 করে পায়। এরপর ইনাকে যদি এসে বলে হুজুর ব্যবসা একটু গোলমাল যাচ্ছে, প্রতি মাসে 1,20,000 ইনকাম হয়, এই মাসে একটু 2 মাস একটু 80,000 করে হচ্ছে, একটু বরকতের একটা তাবিজ দেন। তাবিজটা তোমার দরকার না হুজুরের আগে দরকার? আমার আগে? আমার 4,000। আচ্ছা, পৃথিবীতে এরকম বুকা লোক কেউ আছে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? আমি লয়, কিন্তু আমি আগে বড় লোক হবো, তারপরে আপনাকে করব। তো আমারই যদি 4,000 বেতন হয়, তা আমি বরকতের তাবিজ দিয়ে আপনাকে কি করে বড় লোক করব? যদি তাবিজে বরকত বড় লোক হওয়া যেত, তাহলে বর্ধমানের রাইস মিল গুলো তো আমাদের বাপ বেটার হতো, মার একটা করে তাবিজ আর একটা করে টেনে। এইটা সমাজকে কে বুঝাবে? আমার ভাই, ভাগ্যের মালিক সকলে বলুন কে? আল্লাহ। লটারির টিকিট হারাম। যারা ভবিষ্যৎবাণী করে, যারা হাত থেকে ভবিষ্যৎ বলে, তাদেরকে যদি কেউ বিশ্বাস করে হাত দেখায়, তার আকীদা নষ্ট হবে, তার ঈমান পর্যন্ত চলে যাবে। কেন? ভাগ্যের মালিক আল্লাহ। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। আমার বন্ধুগণ, দুঃখের বিষয় জানেন, আজকে আমরা মুসলমান হারাম কেন ছাড়তে পারছি না? সুদ কেন ছাড়তে পারছি না? অনেকজন মনে করবে ইয়াসিন সাহেব এত হক কথা বলছে, আমাদের ইমাম সাহেবরা কেন বলতে পারে না? ইমাম বললে তো সকালবেলা ইমামের চাকরি চলে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, আমার চাকরি যাবার ভয় আছে।
কথা বলেন, আমার চাকরি যাবার ভয় আছে? আমার ভয় নেই, কিন্তু ইমাম সাহেবকে আমি আমার বর্ধমানের ঘটনা বলছি, জায়গার নাম করব না, মোবাইলে রেকর্ডিং হচ্ছে। বর্ধমান জেলায় এমন একটা গ্রাম, রমজান মাসে মাইয়াত হয়েছে, জানাজার জায়গায় গ্রামের মোড়ল এলান করছে যারা মেহমান এসছেন খানা খেয়ে যাবেন। ইমাম সাহেব মাইকটা কেড়ে নিয়ে খালি এতটুকু বলেছেন যে শোনো, রমজান মাসে খানার এলান করা হারাম। সকালবেলা ইমামকে তারপরের দিন তাড়িয়ে দিয়েছে, মসজিদ কমিটি তাড়িয়েছে। ওই এলাকায় ঈদের এক সপ্তাহ পরে আমি জলসা করতে গেলাম, যেমনি গেছি আমি স্টেজে বললাম রমজান মাসে মাইয়াতের বাড়িতে খানা রান্না করা হারাম। সবাই তখন বলছে হুজুর হক কথা বলেছে। আমি বললে হক আর ইমাম বললে তাড়াবি। তার মানে কি, তোমাকে তো তাড়াতে পারবো না। আমাকে যদি আজকে বলে যে আপনি চলে যান, কালকে আবার যেখানে জলসা আছে এইটাই বলবো আমার কি করতে পারিস করে। বুঝতে পেরেছেন না পারেননি? আমি এই কথা বলবো হারাম হালালের কথা, তুমি মানবে মানবে না মানবে তোমার ব্যাপার। বড় কষ্ট লাগে, এই ইমামরাও বলতে পারবে হক কথা, আপনি ইমামকে বলার অধিকারটা কেড়ে নিয়েছেন। ইমামকে বাপের গোলাম মনে করতে লেগেছে সমাজ। আমরা যেভাবে বলবো সেইভাবে চলতে হবে, এইটাই হচ্ছে কিয়ামতের মারাত্মক আলামত।